তাহলে আজকে আমাদের প্রথম ক্লাস, আর এই প্রথম ক্লাসে আমরা গুগল মিটে কিভাবে জয়েন হতে হয় এবং কিভাবে স্ক্রিন শেয়ার দিতে হয় সমস্ত প্রসেসিং আমি দেখাই দেবো। তা প্রথমে আমাদের ক্লাস শুরু হওয়ার আগেই আমাদের লিঙ্কটা আমাদের ফেসবুক গ্রুপে চলে যাবে, ঠিক আছে। ফেসবুক গ্রুপে যাওয়ার পরে ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে মাইক্রোফোন আর একটা হচ্ছে ভিডিওর জন্য। তা দুইটা অপশানই অফ করে তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব, ঠিক আছে। দুইটা অপশানই অফ করে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করে আমরা ক্লাসে জয়েন হব। এখন ক্লাসে জয়েন হওয়ার পরে যদি আপনার প্রয়োজন পড়ে যে আমি এখন কথা বলবো, তাহলে মাইক্রোফোনটা অন করবেন। আর যদি কথা বলার প্রয়োজন না পড়ে অবশ্যই মাইক্রোফোন অফ রাখতে হবে। এরপরে আসি, যখন আপনি আমি যখন ক্লাসগুলো করাবো তারপরে ভিডিওটা অফ করেন, ঠিক আছে। যখন আমি ক্লাসটা শুরু করবো বা ক্লাস চলতেছে এবং ক্লাস শেষে যখন আপনি বুঝবেন না যে আমি এই জিনিসটা বুঝি না, তখন কিভাবে আপনি স্ক্রিন শেয়ার দেবেন কম্পিউটার থেকে। তা স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য আমাদের কিন্তু দেখেন এই যে আমাদের মাইক্রোফোন, তারপরে যখন আপনারা এই ভিডিওটা দেখবেন তখন এই রেকর্ডগুলো দেখা যাবে, ঠিক আছে। আমি যে স্ক্রিন শেয়ার দেওয়ার পরে তখন আপনারা সবই দেখতে পারবেন, ঠিক আছে। মাইক্রোফোন, তারপর ভিডিওর জন্য, ভিডিও শো করার জন্য যে অপশানটা আছে, যে আইকনটা আছে, তারপরেই কিন্তু শেয়ার স্ক্রিন আছে, তীর চিহ্ন দেওয়া। এই শেয়ার স্ক্রিনে ক্লিক করবেন। করার পরে এখানে তিনটা অপশান আসবে, একটা ক্রোমো ট্যাব, একটা উইন্ডো, একটা ইন্টার স্ক্রিন। আপনারা ইন্টার স্ক্রিনে ক্লিক করে আমাদের যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা দেখা যাবে, সেই ক্লাসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আসে শেয়ার আর ক্যান্সেল। তা আমরা অবশ্যই শেয়ারের উপর ক্লিক করব। শেয়ারের উপর ক্লিক করলে যে আমাদের কিন্তু স্ক্রিন শেয়ার শো করতেছে। আমার স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? তাহলে এসে আমাদের স্ক্রিন শেয়ার হলো। এখন অনেকে আবার ভুল করে বসে যে আমাদের যে ক্লাস চলতেছে এইখানে আর একটা ট্যাব ওপেন করে বসে, তাহলে তো ক্লাসটা কেটে গেল, ঠিক আছে। অনেক এরকম করে স্ক্রিন শেয়ার দেওয়ার পরে আমার সেই ট্যাবেই দেখা গেলো যে অন্য কিছু অন করে বসলো, ঠিক আছে। স্ক্রিন দিয়ে শেয়ার হয়ে গেছে তখন আমার তো এই ট্যাবটা, তখন আবার নিউ ট্যাব নিয়ে আপনি আপনার কাজ দেখাবেন। নিউ ট্যাব নেওয়ার পরে আপনি আপনার কোন ফাইলে কী সমস্যা বা কোথায় ঢুকবেন, কোন সাইডে ঢুকবেন সেগুলো দেখাবেন। আমার কিন্তু ক্লাসটা যে এইখানে, আমি এইগুলো বলতেছি কিছু না, আমার এতদিনকার অভিজ্ঞতা নিয়ে বলতেছি যে অনেকের এই উপরের বারগুলোও বোঝে না, ঠিক আছে। যে এইখানে আমার ক্লাসের বার, এইখানে আমার ফেসবুক, এখানে আমি যে গুগল ট্রান্সলেট অন করে রাখছি, এখানে যে নতুন ট্যাব নিয়েছি, এটাও অনেকেই বোঝে না। এই জন্য আমি বোঝাই দিচ্ছি একবারে, ঠিক আছে। এইখানে যে আমাদের যে নতুন নতুন ট্যাব, এখন এই ট্যাবে এসে আপনি যা সার্চ করবেন সেই সব লিঙ্কে আপনি ঢুকতে পারবেন। তা এটা আমাদের ক্লাসে কীভাবে জয়েন হয়, স্ক্রিন শেয়ার দেওয়া। এখন আমি ফটোশপ আর ইলাস্ট্রেটর লিঙ্কটা কিন্তু অনেক আগেই গ্রুপে দিয়ে দিয়েছি, যাদের নেই তারা ডাউনলোড করে রাখেন। ইনস্টল না হলে ক্লাস টাইমে আমি সেটা দেখাই দেবো। তাও যদি ইনস্টল না হয় তাহলে হয়তো আপনার কম্পিউটারের ওই সফটওয়্যার ইনস্টল নেবে না, ঠিক আছে। সমস্যা থাকতে পারে, কম্পিউটারের র্যাম রম যদি কম থাকে, ঠিক আছে। তা আমাদের কী করতে হবে, ফটোশপ আর অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুইটা সফটওয়্যার আমাদের লাগবে, ঠিক আছে। এই একটা সফটওয়্যার আর এই একটা সফটওয়্যার, এই দুইটা সফটওয়্যার আমাদের লাগবে। দেখা যাচ্ছে অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই একটা সফটওয়্যার আর এই একটা সফটওয়্যার, এই দুইটা সফটওয়্যার কিন্তু আমাদের লাগবে, ওকে। তাহলে এ সফটওয়্যারের কাজগুলো। এখন এরপরে আমাদের লাগবে একটা আল্ট্রাভিউ। এই আল্ট্রাভিউ কী জন্য লাগবে? এই আল্ট্রাভিউ লাগবে আপনার কম্পিউটারে যখন আপনার সাবস্ক্রিপশান কিনবেন তখন এই আল্ট্রাভিউ লাগবে আপনার সাবস্ক্রিপশানগুলো আপনার কম্পিউটারে অন করে দেওয়ার জন্য। অথবা আপনি সমস্যায় আছেন, বুঝতেছেন না এই কাজটা, তখন আপনার এই আল্ট্রাভিউটা লাগবে। তো এই আল্ট্রাভিউটা কীভাবে আমরা ইনস্টল দেবো আর কীভাবে ডাউনলোড করে আমি দেখাই দিচ্ছি। তা প্রথমে আমরা গুগলে গিয়ে
এটা তো বোঝেন, গুগলে গিয়ে আমরা আল্ট্রা ভিউ লিখে সার্চ করব, আল্ট্রা ভিউ লিখে সার্চ করার পর দেখেন এই যে প্রথমেই কিন্তু এটা আছে। তো এখানে ক্লিক করে আপনি যাবেন। তো এখানে আসার পর আপনি এই যে এটা প্রথমটা এখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে। এখান থেকে ডাউনলোড করলে এখানে কিন্তু ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনি ইনস্টল দেবেন। ইনস্টল দিয়ে একদমই সোজা আপনি যে ফোল্ডারটা নামবে সেটাই ক্লিক করবেন, তারপর নেক্সট এরকম আসবে, নেক্সটে গেলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে এরকম একটা অপশান আসবে, ঠিক আছে, এরকম। এখন আপনার কাজ কি, ইনস্টল যখন হয়ে যাবে তখন আপনার কাজ হবে হচ্ছে তখন আপনার কাজ হবে এই যে এই পাশে হচ্ছে আপনার আইডি আর পাসওয়ার্ড দেখা যাচ্ছে, মাঝে মাঝে রেসপন্ড করবেন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই আল্ট্রা ভিউ কিন্তু লাগবেই, কারণ এটা আপনার যেসব সমস্যাগুলো অনেক সময় বললেন যে এই সমস্যায় আছে একটু দেখাই দেন বা এটা একটু আবার ঠিক করে দেন, তখন এই আল্ট্রা ভিউর আইডি আর পাসওয়ার্ড দিতে হবে। তাই এটা মনে করেন যে যখন অন করবেন এভাবে অন করবেন, ঠিক আছে। অন অন হবে, অন হওয়ার পরে দেখেন আমাদের এইখানে কিন্তু আইডি আসবে আর এখানে পাসওয়ার্ড আসবে। তো এটা আসার পরে কিন্তু আপনি দিয়ে দেবেন না, আপনি কি করবেন এইখান থেকে হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করে জেনারেট নিউ পাসওয়ার্ড, অন করার পরে জেনারেট নিউ পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নতুন একটা পাসওয়ার্ড আসলো তখন এইখান থেকে এটাই কপি করবেন, এখানে কপি করবেন, এটা কপি হয়ে গেল। হ্যাঁ, তাহলে আইডি আর পাসওয়ার্ড এখান থেকে ক্লিক করলে এটাই ক্লিক করলে কপি হয়ে গেল। কপি হওয়ার পরে আপনি কি করবেন, মানে আমার কাছে যে এই আইডি আর পাসওয়ার্ড পাঠাবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাবেন অথবা ফেসবুকে পাঠাবেন। তখন কি এটা কপি করে মনে করেন যে আমার কাছে আপনি পাঠিয়ে দিলেন, যে দাদা এই যে পাঠিয়ে দিলাম, আপনি একটু দেখেন কম্পিউটারে কি হয়েছে, ঠিক আছে। তখন আমি এই আইডি অ্যান্ড পাসওয়ার্ড নিয়ে এই যে এই পাশে পেস্ট করে আপনি আপনার খাতায় কিন্তু আমি কানেক্ট হব। এই আল্ট্রা ভিউর কাজটা কিন্তু এটাই, ঠিক আছে। এরপর হচ্ছে আপনাদের সবার কম্পিউটারে কিন্তু এই হোয়াটসঅ্যাপটা ইনস্টল থাকতে হবে, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ কিন্তু ইনস্টল থাকতে হবে। সমস্ত মনে করেন যে যে আইডি যে পাসওয়ার্ড এই সব কিছু কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে লেনদেন করবেন আমার সাথে, ঠিক আছে। আমি হোয়াটসঅ্যাপে বেশি হচ্ছে থাকি, মানে মেসেঞ্জারটা তেমন একটা চালাই না আমি, ঠিক আছে। তা এরপরে হচ্ছে আমাদের গুগল ক্রোমের যে কাজগুলো সেগুলো দেখাবো। দেখেন আমি এখানে কত সুন্দর করে ফোল্ডারগুলো করে রাখছি, ঠিক আছে। আপনাদেরও এইভাবে ফোল্ডারগুলো করতে হবে এবং কিভাবে করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। তা প্রথমে আপনাদের হচ্ছে একটা মেইল থাকবে। সবার গুগল ক্রোম ওপেন করে না মজিলা, গুগল ক্রোম ইউজ করেন না মজিলা, ঠিক আছে। তাহলে গুগল ক্রোম ওপেন করার পরে আপনাদের অবশ্যই তো মেইল আছে, তাই না। তাই সেই মেইলের এই যে আমাদের যেমন মেইলটা আছে এই মেইলের আন্ডারে আপনারা কী করবেন, এই যে আমি যেমনভাবে ফোল্ডারগুলো করছি এইখানে, এই ফোল্ডারগুলো কীভাবে করবেন, এই ফোল্ডারগুলো এখানে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাড ফোল্ডার লেখা, অ্যাড ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মনে করেন যে একটা হচ্ছে ফোল্ডার করবেন, নাম দেবেন হচ্ছে এআই, মানে এই সব এআই এই ফোল্ডারের ভিতরে আপনি কি করবেন, সব ধরনের যেসব সাইডে গিয়ে আপনি ডিজাইনগুলো করবেন সেই সব সাইডগুলো বুকমার্ক করে রাখবেন, ঠিক আছে। আমরা যেসব সাইডে নিয়ে কাজ করব সেসব সাইড এখানে বুকমার্ক করে রাখবো। যেন আমি যে বুকমার্ক করে রাখছি দেখছেন, যে পরবর্তীতে আমি এইখানে ক্লিক করলে এইসব সাইডে কিন্তু ঢুকে যায়, ঠিক আছে, অটোমেটিক অন হয়ে যায়, ঠিক আছে। এই সব সাইডে দিয়ে কিন্তু অটোমেটিক অন হয়ে যায়। হ্যাঁ, তাই এখানে আরও একটা ফোল্ডার করেন, আরও ফোল্ডার করি প্যাসিভ ইনকাম, হ্যাঁ প্যাসিভ ইনকাম। তা এই ফোল্ডারের ভিতর যখন আপনারা যেসব মার্কেট প্লে যেসব মাইক্রোস্টক সাইডে আমরা অ্যাকাউন্ট করব সেসব অ্যাকাউন্টগুলো এই ফোল্ডারের ভিতর বুকমার্ক করে রাখবো, ঠিক আছে। আর একটা করে রাখবেন কি, আদার করে একটা ফোল্ডার করে রাখেন, কোনো অন্যান্য কোনো সাইডে গেলেন সেই সব কিছু বুকমার্ক করে রাখলেন এখানে, ঠিক আছে। এখন এই মেইলের আন্ডারে আপনি কি করবেন, এই মেইলের আন্ডারে আপনি করবেন হচ্ছে ফেসবুকটা, আপনার অবশ্যই ফেসবুকটা ওপেন থাকবে, ঠিক আছে। ফেসবুক, কারণ আমি তো ফেসবুক মেসেঞ্জার গ্রুপে কিন্তু আপনাদের কিন্তু এই যে ক্লাসের লিঙ্কগুলো দেবো, ঠিক আছে।
তাহলে এইখানে এই বিষয়টাগুলো বুঝতে পারেন, এই ফোল্ডারগুলো করতে পারবেন তো? ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে, এটা কিন্তু আমি কী দেখালাম, আমাদের কম্পিউটারে ফটোশপ ইলাস্ট্রেটর থাকতে হবে। আর আপনাদের কোনো সমস্যা হলে সেসব সমাধান করার জন্য আমরা কোন সফটওয়্যার ইউজ করি, আল্ট্রাভিউ। সেটা আইডি পাসওয়ার্ড দিলে আমি যেখানেই থাকি বাংলাদেশের, আর আপনি যেখানে থাকেন, আমি আপনার কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারবো, ঠিক আছে। আর হচ্ছে দেখালাম হচ্ছে এই হোয়াটসঅ্যাপটা ঠিক এইভাবে হচ্ছে ডাউনলোড দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপটা লগ ইন করে নেবেন। ওকে, এরপরে এখন তো ফেসবুকও ওপেন আছে, ঠিক আছে। ওই মেইলের আন্ডারে কিন্তু ফেসবুক ওপেন আছে, এই মেইলের আন্ডারে। আর অবশ্যই এই মেইলটা আপনার নিজের নামে করবেন, কারণ এই মেইলের আন্ডারে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো করা হবে। অ্যাডোবি স্টক, শাটার স্টক, তারপরে মনে করেন যে পেমেন্ট মেথড, স্কিল অ্যাকাউন্ট, সমস্ত কিছু কিন্তু আপনার ওই মেইলের আন্ডারে করা হবে। এবং ওই মেইলটা অবশ্যই রিয়েল নামে করবেন, ঠিক আছে। পরবর্তীতে কোনো সমস্যা হলে ভেরিফাই চাইতে পারে, অনেক কিছু চাইতে পারে মেইলে, যাতে রিয়েল থাকলে আপনার কোনো কোনো ভেরিফাই চাইলো, ডকুমেন্ট চাইলে আপনি ডকুমেন্ট দেবেন, আপনার অ্যাকাউন্ট ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমরা প্রথমে আমি দেখাবো কোন কোন সাইট থেকে ডিজাইন করব, সেই সব সাইটে গিয়ে আমরা লগ ইন করবো, ঠিক আছে। কোন কোন সাইট থেকে আমরা ডিজাইনগুলো করব, সেসব সাইটগুলো আমরা এখন লগ ইন করবো। তা প্রথমেই আমরা লগ ইন করবো হচ্ছে আইডোগ্রাম এআই। এই সাইট থেকে কিন্তু আমরা ডিজাইন করব, ঠিক আছে। এই হচ্ছে একটা সাইট। তো এরকম আপনার অ্যাকাউন্টটি ঢোকার পরে এখান থেকে আপনি কন্টিনিউ উইথ গুগল এইটা দেবেন। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে মনে করেন যে আমি এই মেইলটা, আমার দুইটা মেইল আছে, তো আমি এই মেইলটা দিয়ে আমি ওপেন করব। তো আমি এখানে ক্লিক করি, করার পরে এই যে আমার কিন্তু অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আইডোগ্রাম। আমরা এই যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ওপেন, এটা একটা ফ্রি অ্যাকাউন্ট, এগুলো তো পেইড, সব কিছু পেইড, ঠিক আছে। এটা ফ্রি অ্যাকাউন্ট, আপাতত কাজ শেখার জন্য আমরা ইউজ করব। যখন আমরা অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে, আমরা তখন এগুলো কিন্তু সাবস্ক্রিপশান নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এই সব সাইটগুলো কিন্তু সাবস্ক্রিপশান নিয়ে আমাদের কাজ করতে হবে। তাই আমরা এখন তো শিখবো, শেখার জন্য আমরা ফ্রি ইউজ করব, ঠিক আছে। তা এখন এটা আমি বুকমার্ক করব। ওই যে আমি যে ফোল্ডারগুলো করে রাখছি, এই যে ফোল্ডারগুলো রাখছি, এখন এর ভিতরে বুকমার্ক করে রাখবো। কারণ আমি তো যেগুলো দেখাবো, যেসব সাইটগুলো দেখাবো, সেই সব সাইটগুলো আপনাকে বুকমার্ক করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কি শিখেলাম বা কোন কোন সাইটে গেলাম সেটা কিন্তু আপনি পরবর্তী ভুলে যেতে পারেন, এই জন্যই বুকমার্ক করে রাখা। তো এই যেখানে স্টার চিহ্ন আছে, স্টার চিহ্নতে ক্লিক করবেন, করার পরে এখান থেকে হচ্ছে এই যে ফোল্ডার, এই যে ফোল্ডার লেখা না, এটা তো আইডোগ্রাম। আর এই ফোল্ডার কোন ফোল্ডার রাখবেন, এই যে আমার এআই ফোল্ডার, এখান থেকে ডান, এই দেখেন হচ্ছে এই যে আইডোগ্রাম চলে আসছে, দেখছেন এআই ফোল্ডারের ভিতর আইডোগ্রাম। তাহলে এরপরে আমি যাবো হচ্ছে রিক্রাফট। এই রিক্রাফট এআই লিখে সার্চ করার পরে দেখেন এইখানে কিন্তু চলে আসছে। আমরা যাই, এগুলো অ্যাকাউন্ট করা কোনো বিষয় না, ঠিক আছে। আর এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগল দেব। তাহলে গুগলের আইকনটা কোনটা, এই যে জি, এটা ক্লিক করব। করার পরে এখান থেকে এই যে আমরা এই মেইলটা সিলেক্ট করব। এই যে এটা আমরা বুকমার্ক করব। দেখিনি আমার এই সাইডে না, সরি, এই যে আমার কিন্তু আইডোগ্রাম রিক্রাফট দুইটা কিন্তু সেভ হয়ে গেলো। এই দুইটা দিয়ে কিন্তু আমরা ডিজাইন করব। আরও অনেক সাইট আছে ডিজাইন করা যায়, কিন্তু আমরা অনেক সাইট দেখলাম, সেসব সাইটে আমরা সাবস্ক্রিপশান কিনতে পারলাম না, ঠিক আছে। আমাদের তো এইগুলো তো মনে করেন শেখা কি, আমাদের যেসব ডিজাইনগুলো করব শেখার জন্য ফ্রি ইউজ করব। যখন আমরা মার্কেটে কাজ করব তখন কিন্তু আমাদের কিন্তু এগুলো কিনে তারপর ডিজাইন করতে হবে, ঠিক আছে। এই জন্য আমি এই রিক্রাফট আর আইডোগ্রাম দিয়ে আমি কাজগুলো শেখাবো।
এখন আমাদের যে চ্যাট জিপিটি প্রায় সবাই তো এখন ইউজ করেন, তাহলে চ্যাট জিপিটি লাগবে হচ্ছে ডিজাইনের হচ্ছে প্রম্পট বের করার জন্য। তারপরে মনে করেন যে ডিজাইনের অনেক কিছুই করা যাবে, লিস্ট বের করা যাবে। অবশ্য আমার অনেক লিস্ট আছে, সেই লিস্ট নিয়ে আপনারা কাজ করতে পারবেন, আরও নতুন নতুন লিস্ট করব, ঠিক আছে। তা এখন আমরা হচ্ছে চ্যাট জিপিটা লগ ইন করে রাখবো। তা চ্যাট জিপিটা আমার হচ্ছে লগ ইন করাই আছে, ঠিক আছে। তা আপনারা চ্যাট জিপিটি এরম লিখে সার্চ করবেন, তখন আপনারা হচ্ছে চ্যাট জিপিটি অ্যাকাউন্টে ঢোকার পরে লগ ইন করে নেবেন, ঠিক আছে। ওখানে দেখুন লগ ইন আছে, লগ ইন করলে হয়ে যাবে। তো এটাও কিন্তু আমরা কী করব, এই যে ডান করে দিলাম এর ভিতর, এই চ্যাট জিপিটি, আইরোগ্রাম, তারপর হচ্ছে রিক্রাফট, চ্যাট জিপিটি, আর একটা হচ্ছে লামেরিনা, ঠিক আছে। এই লামেরিনাটা রাখবেন, এটা হচ্ছে ফ্রি ইউজ করার জন্য, ঠিক আছে। লামেরিনা এআই, লামেরিনা এআই, এই সাইটটা আমরা বুকমার্ক করে রাখবো। ওকে, তাহলে আমি কী কী সাইটে গেলাম, আয়োডোগ্রাম, রিক্রাফট, চ্যাট জিপিটি, লামেরিনা। আমি প্রত্যেকটা সাইটের লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এখন। এই হচ্ছে আয়োডোগ্রাম, এই হচ্ছে রিক্রাফট, চ্যাট জিপিটি, আর এটা হচ্ছে লামেরিনা। ওকে, তাহলে এইগুলো তো বুঝতে পারছে না, যেসব এআই আমরা ইউজ করব সেগুলো কিন্তু বুকমার্ক করে করে রাখলাম। আর এই পাশে হচ্ছে প্যাসিভ ইনকাম, যখন আমরা অ্যাকাউন্টগুলো করবো সেই অ্যাকাউন্টগুলো এই ফোল্ডারের ভিতরে রাখবো। আর আদার অন্য কোনো সাইটে যদি আপনারা যান, যে ফেসবুক আছে, অনেক কিছুই যদি যান, সেগুলো আপনারা এর ভিতর সেভ করে রাখবেন। যেমন আমার আদারের ভিতরে আছে, এই যে অনেক কিছুই এখানে রাখা আছে, ঠিক আছে, অনেক কিছুই আছে এইসব ভিতর, ঠিক আছে। তা এখন মনে করেন যে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এইসব সাইডেই আপনারা এখনই অ্যাকাউন্টগুলো করে ফেলবেন, ঠিক আছে। সবাই তো কম্পিউটারে কাজ করতেছেন, তাই না, এইগুলো অ্যাকাউন্টগুলো করবেন। এগুলো কিন্তু আমার পুরো সেট আপ হয়ে গেল, ঠিক আছে, কম্পিউটারে সব সেট আপ। বাকি ফটোশপ, ইলাস্ট্রেটর, আল্ট্রাভিউ, আর এইখানে যেগুলো কাজ ছিল সে কাজগুলো আমি করে দিলাম। এখন হচ্ছে একটু আর একটু দেখাই, দেখা যাচ্ছে আমার এই পোস্টারটা। আমাদের হচ্ছে মনে করেন আমি হচ্ছে কালকে, কালকে তো আমাদের মনে করেন, আজকে তো আমাদের যে ক্লাসটা হলো এটা মনে করেন যে সেট আপ। আর আমাদের প্রথম ক্লাসেই হচ্ছে আমাদের কাজ শিখবো আমরা সিলুটি আর হচ্ছে লাইন আর্টটা, এটা হচ্ছে লাইন আর্ট, আর হচ্ছে আর একটা সিলুটি, আর এটা হচ্ছে সিলুটির উপর, ঠিক আছে। ভেক্টর সিলুটি আর হচ্ছে ভেক্টর লাইন আর্ট,
এই দুইটা নিশের উপর প্রথমে আমরা কাজ করব এবং এই দুইটা নিশের উপর আমরা কোন ধরনের ডিজাইন করব, কিভাবে করব, সমস্ত প্রসেসিং আমি দেখাই দেবো কালকের ক্লাসে। ঠিক আছে, আর আজকে আমি এখন হচ্ছে আপনাদের হচ্ছে যেগুলো দেখালাম আর কি, এইগুলো আপনাদের আছে কি না, ঠিক আছে, এখন আপনাদের নেব আর কি ক্লাস, আপনাদের কম্পিউটারে আছে কি না আপনারা স্ক্রিন শেয়ার দিয়ে আপনি দেখাবেন।